বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। বিদ্রোহ হওয়ার কথা ছিল, সেটা এখন হওয়া শুরু হয়েছে। এই যে লোকটা আপনাদের সামনে আসছে, ইনি এতটা গুরুত্বপূর্ণ যে আপনারা কল্পনা করতে পারবেন না। ও ন্যাটো চিফের সাথে বসে প্রেস কনফারেন্স করে, এরপর পুরো পলিসি দেয়। এটা হলো আমেরিকার টপ কমান্ডার ইউরোপের মধ্যে। এর নাম হলো অ্যালেক্সিস গ্রেনকিউয়েচ। এখন শুনুন উনি কি বলেছে ট্রাম্পকে এবং পুরো আর্মিকে। উনি বলেছে, আমরা ইসরায়েলকে বাঁচাবো না, আমাদের ডিউটি হলো আমেরিকাকে বাঁচানো। আমাদের কাছে এখন নেভির ডিস্ট্রয়ার এগুলো অনেক কম আছে, আমাদের কাছে মিসাইল কম আছে। ইরান থেকে যে ব্যালিস্টিক মিসাইল আসছে সেটা থেকে আমরা আমাদের দেশকে বাঁচাবো, নাকি আমরা ইসরায়েলকে বাঁচাবো। আর উনি ক্লিয়ারলি বলে দিয়েছে, আমরা আমাদের দেশকে বাঁচানোর শপথ করেছি, আমরা ইসরায়েলকে বাঁচানোর জন্য শপথ করি নাই। এই জন্য আমাদের কাছে রিস্ক অনেক বেশি আর রিসোর্সেস অনেক বেশি শর্টেজ আছে, তাই আমরা রিস্ক নিতে পারবো না। আমাদের কাছে লিমিটেড হাতিয়ার আছে, আর্মি আছে, ডিস্ট্রয়ারও কম আছে। তাই আমরা যদি লড়াই করি তাহলে আমেরিকাকে বাঁচাতে লড়াই করব। আমাদের দায়িত্ব এটা না যে আমরা ইসরায়েলকে বাঁচাতে যাব। আর আমরা শপথ নিয়েছি আমেরিকাকে বাঁচানোর জন্য, তাই আমরা ইসরায়েলকে বাঁচানোর শপথ করি নাই। এত বড় বিদ্রোহ আপনারা চিন্তাও করতে পারবেন না আমেরিকার ইতিহাসে এরকম বিদ্রোহ কোন জেনারেল করবে। আর এই বিদ্রোহ আর্মির ভিতর থেকে তৈরি হওয়ারই কথা। স্পষ্টভাবে দেখা যাচ্ছে আর্মিগুলো মারা যাচ্ছে। আরো ক্লিয়ারলি বলে দিয়েছে, আমরা শপথ নিয়েছি আমেরিকাকে বাঁচানোর জন্য। আর তোমরা বলছো আমরা আমাদের আর্মিগুলোকে মারবো ইসরায়েলের জন্য, আমরা আমাদের রিসোর্সেস ক্ষয়ক্ষতি করব ইসরায়েলের জন্য। আমেরিকান ট্যাক্স দিবে আর তোমরা ওই ট্যাক্সে হাতিয়ার কিনবে, আর সেই হাতিয়ার ব্যবহার করবে কাদের জন্য? ইসরায়েলকে বাঁচানোর জন্য। এখন এরপরে দেখুন ডেভেলপমেন্ট কি হয়েছে। আর ইসরায়েল এখন কি করছে? ইসরায়েল এখন এটা চেষ্টা করছে যে আমেরিকার আর্মির ভিতর ওই জেনারেল, ওই কমান্ডার যারা ইরান যুদ্ধে ইসরায়েলের বিপক্ষে, তাদেরকে আর্মি থেকে সরিয়ে ফেলা। আমরা জানি যে এর আগেও তাদের আর্মি চিফ রিজাইন করে দিয়েছে যুদ্ধ যখন পিক পর্যন্ত ছিল। আর 8 থেকে 10 জন জেনারেলকে পিক হেক্সাট উনি সরিয়ে দিয়েছে। এখনো বিষয়গুলো অনেকটা এরকমই, যে সকল জেনারেল এবং কমান্ডাররা যারা ইসরায়েলের বিপক্ষে, তাদেরকে আর্মি থেকে সরিয়ে তাদের থেকে সকল সুযোগ সুবিধা নিয়ে ফেলার প্রস্তুতি চলছে। এর কারণ হলো ইরান যখন বাহরাইন এবং কুয়েতে অ্যাটাক করেছে, সেটা ছিল এতটা ভয়ঙ্কর যে যার কারণে আমেরিকান আর্মিদের ওখান থেকে বের হতে হয়েছে। এখন এর কারণে হয়েছে এটা যে এই যে জেনারেল এবং কমান্ডাররা তারা বলেই যাচ্ছে আমাদের আর্মিগুলো মারা যাচ্ছে, তাই আমরা ইসরায়েলের জন্য যুদ্ধ লড়াই করব না। আর এরা একজন দুইজন না, এদের আর্মির অনেক বড় অংশ এবং সর্বনিম্ন পদের যেই আর্মিগুলো আছে, যারা সাধারণ আর্মি, যারা সামরিক আড্ডার মধ্যে থাকে, তারা তো জানতোই না। প্রথমে এরকম হতো যে আমেরিকা অ্যাটাক করবে, তারপর ইরান রিটালিয়েট করবে। কিন্তু এখন এরা কুয়েতে, বাহরাইনে, কাতারে অথবা যে কোনো জায়গায় অথবা জর্ডানে, তারা জানেই না যে যে কোনো সময় মিসাইল আসতে পারে, যার ফলে আমরা মারা যেতে পারি। এই জন্য তারা বলছে আমরা কেন লড়াই করব। এই কারণে তারা বলছে আমরা ইসরায়েলের জন্য লড়াই করব না। এটা হলো অবস্থা। এখন সবচেয়ে বড় সমস্যা এটা তৈরি হয়েছে যে এই যে ডোনাল্ড ট্রাম্প হুমকি দিয়েছে, যেটা দ্বিতীয় বিশ্বযুদ্ধের মতো। এরপর সৌদি আরব তাদেরকে বলেছে আপনারা অ্যাটাক করবেন না। এটা ক্লিয়ারলি দেখা যাচ্ছে ইসরায়েলের কথায় এই হুমকি দিয়েছে ট্রাম্প। আর ইসরায়েল আমেরিকার ভিতরে আমেরিকার কমান্ডারদের সরাচ্ছে, যার কারণে আমেরিকার ভিতর অনেক বেশি ক্ষোভ তৈরি হয়েছে ইসরায়েলের বিরুদ্ধে। পয়েন্টটা ভালোভাবে বুঝুন। যেই পরিমাণে এই যুদ্ধে আমেরিকার রিসোর্সেস শেষ হচ্ছে, তাই আমেরিকান কমান্ডাররা বুঝতে পেরেছে আগামী সময় আমেরিকার তুলনায় চীনের পজিশন উপরে চলে যাবে। আর ট্রাম্প তো ঘরে চলে যাবে। ট্রাম্প হয়তো বেশি দিন নাও থাকতে পারে, হয়তো মিড টার্ম ইলেকশনের পর ট্রাম্প চলে যেতে পারে। আর 2 বছর পর তো তাকে এভাবেই যেতে হবে। এরপরে লং টার্ম যুদ্ধের জন্য আমেরিকান আর্মিদের তাদের রিসোর্সেস ফুল হওয়ার জন্য লম্বা সময় অপেক্ষা করতে হবে। 1-2 জেনারেল না, এরকম অনেক জেনারেল আছে তারা মনে করছে ট্রাম্প ইসরায়েলের যুদ্ধে আমেরিকার অনেক ক্ষয়ক্ষতি করছে। যে চিফ অফ আর্মি স্টাফকে পিট হেক্সাট সরিয়েছে, উনি বলেছে একজন পাগল মানুষ আমেরিকাকে ধ্বংস করার পথে নিয়ে যাচ্ছে। আর অনেকে বলছে না ও তো এটা বলে নাই। যেটাই হোক, প্রাইভেটলি তো এটাই বলেছে। আর এই ইশারা ট্রাম্পের দিকেই ছিল। এখন আমেরিকান নেভির সিনিয়র অফিসাররা এটা ভাবছে যে আমেরিকান আর্মি যেই অপারেশন করছে সেটাতে কোনো কাজ হচ্ছে না। আর সামরিক আড্ডা আর্মিদের
আর্মিদের কাছে আছে সেগুলো তো প্রায় ড্যামেজ হয়ে গিয়েছে, আর আমেরিকান সামরিক আড্ডাগুলো খালি করা হচ্ছে। আর আমেরিকান ডিফেন্স সিস্টেম সেটা যাবে নেভির কাছে, কারণ আমেরিকান যে ডিস্ট্রয়ার সেটা কোনো কাজ করছে না, তাহলে কিভাবে থামাবে মিসাইল? আমেরিকান নেভির অনেক বড় বড় অফিসার তারা ইশারায় না সরাসরি বলছে ইসরায়েলকে রক্ষা করার জন্য আমেরিকান আর্মিকে ঝুঁকির মধ্যে দিও না, আর আমেরিকান রিসোর্সেস এত বেশি ব্যয় করো না। আর ইসরায়েলকে এই ধরনের অফিসারদের জন্য অনেক বেশি কষ্ট হয়, আর আগেও আমরা দেখেছি অনেক অফিসারকে এভাবে সরিয়ে দেওয়া হয়েছে। এর কারণ হলো তারা বলতো ইসরায়েল যেটা বলছে সেটা আমরা করি নাই, এই কারণে তাদের বের করে দেওয়া হয়েছে, যার কারণে আমেরিকান নেভির মধ্যে ইসরায়েলের বিরুদ্ধে অনেক বেশি রাগ ক্ষোভ পাওয়া যায়। কারণ এয়ারক্রাফট ক্যারিয়ারের মধ্যে 16 মাস থাকতে হচ্ছে এখন, আর তারা পাগল হয়ে যায় যখন তারা এতদিন এক জায়গায় থাকে। এই ধরনের হস্তক্ষেপ একটা সময় পর আর সহ্য করবে না আমেরিকান আর্মি। একটা বিলের জন্য এভাবেই আমেরিকান আর্মি তাদের মাঝে অস্থিরতা কাজ করছে। আমেরিকা এবং ইসরায়েলের আর্মিকে একত্রে মার্চ করে দেওয়া হবে, এই জন্য তারা অনেক বেশি ক্ষোভ, আর তারা এসব জিনিস সহ্য করছে না। আর এই জিনিসটা অনেক বেশি খারাপ। আগে বলা হতো আমরা আফগানিস্তানে লড়াই করি, ইরাকে লড়াই করি, আর এখন আলোচনা এটা হচ্ছে যে আমরা ইসরায়েলের জন্য লড়াই করব না। আর আপনারা চিন্তা করে দেখেন, আজকে ইরান এটা বলছে যে আমরা আমেরিকার হুমকিতে চুপ করে থাকবো না, আমরা কোনোভাবে এই ধরনের কাজ করব না। দেখুন সৌদি প্রিন্স উনি আমেরিকার পক্ষ থেকে ইরানের উপর যেই হামলা ছিল সেটা থামানোর যে ব্যাপার ছিল সেটা ছিল এই পুরো মিডল ইস্টকে বাঁচানো, আর এটা অনেক পজিটিভ রোল। আর আপনারা যেটাই বলুন না কেন ওনারা তাদেরকে পজিটিভ রাখার জন্য এসব কাজ করছে। আর দেখুন আজকে ইরান কি বলেছে, ইরান বলেছে যে আমাদের উপর অবশ্যই বিপদ আসবে, আর আমাদের আর্মিগুলো এসব বিপদ থেকে উদ্ধার হওয়ার জন্য তৈরি আছে। আর আপনারা যদি মনে করেন আমেরিকা এবং ইসরায়েলের চাল থেকে আমরা চুপ করে বসে থাকবো, তাহলে এটা আপনাদের অনেক বড় ভুল। আমরা তাদেরকে উড়িয়ে ছাই করে দিব। দেখুন কাতার অনেক চেষ্টা করছে এই যুদ্ধ বন্ধ করার জন্য, যেটা ইসরায়েল চায় না। আর এখন রিসেন্টলি যে অ্যাটাক হয়েছে কাতারের উপর, কাতারের গ্যাস ফিল্ডে, সেখানে এটা রিপেয়ার করতে অনেক বছর লাগবে। আর এখন তারা যেই অ্যাটাক করতে যাচ্ছিল সেখানে 4-5 বছর তো লেগেই যাবে অ্যাটাক করার পরে। এরপর আপনারা এটাকে রিপেয়ার করবেন, আপনারা এগুলো ঠিক করবেন। এসব জিনিস এতটা সোজা না। ট্রাম্প ইসরায়েলের সাথে কমিটমেন্ট করেছিল আমরা অ্যাটাক করব, আমরা ধ্বংস করব। এরপরে ইসরায়েলও তাদের আর্মিগুলোকে রেডি করছিল। আপনারা জানেন যে এই যে কাল ট্রাম্প বলেছিল তাদের লোকদের আপনারা মিডল ইস্ট থেকে বের হয়ে যান, তো এগুলো কি ছিল? এসব জিনিস যদি আপনারা ভালোভাবে বুঝে নেন তাহলে আপনাদের সকল ঘটনা ক্লিয়ার হয়ে যাবে। এখন আমেরিকারা বুঝতে পেরেছে তাদের কাছে মিসাইলের এবং রিসোর্সের শর্টেজের সাথে সাথে তাদের ভিতর থেকে হতে পারে সেটা আর্মি থেকে, নেভি থেকে বিদ্রোহ এর দৃশ্যগুলো অনেক স্পষ্টভাবে দেখা যাচ্ছে। এখন আমেরিকা এইসব ক্রাইসিস কিভাবে ম্যানেজ করতে পারে সেটা দেখার বিষয়। এখন দেখা যাক আমেরিকা আগামী সময়ে কোন লেভেলে গিয়ে ইসরায়েলের বিপক্ষে দাঁড়ায়, সেটা আগামী সময়ে বলে দিবে। কলিব্রিক্স চ্যানেলকে সাবস্ক্রাইব